নমস্কার দর্শক বন্ধুরা, ফুডওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি চিকেন বেগুন বা বেগুন চিকেন যাই বলতে পারেন নিয়ে করে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন আমি কিমা করে নিয়েছি। এই যে দেখুন গ্লাসের সাহায্যে একবারে দেখুন কিমাটা কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। একবারে চিকেন কিমা আমার রেডি হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা, ধনেপাতা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে চিকেনটাকে আগে মাখিয়ে নেব ধনেপাতার সঙ্গে, আর আপনারা পরিমাণ অনুযায়ী চিকেনটা এখানে নেবেন। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। এবার চিকেনটার সঙ্গে পেঁয়াজটাকে মাখিয়ে দেব। আমি চামচ দিয়ে করে মাখাচ্ছি, হাতের সাহায্যেও আপনারা মাখাতে পারেন। যে দেখুন চিকেন এখানে আমার রেডি হয়ে গেছে। এবার একটা আমি ব্যাটার বানিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি চালের গুঁড়ো আর আধা বাটি কর্নফ্লাওয়ার, তাতে লবণ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করে এবার শুকনো উপকরণগুলোকে গুলিয়ে নিচ্ছি। তারপরে জল দেব, একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। ব্যাটারটা জল দেবো আস্তে আস্তে করে, দিয়ে করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আরও সামান্য পরিমাণ জল লাগবে। এই যে দেখুন আরও সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। আমার ব্যাটার রেডি, সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে 2টো বড় বেগুন নিয়েছি। এই যে দেখুন 2টো বড় বেগুন কেটে নিব। আগে আমি মাঝখানটা কেটে এই যে দেখুন কেটে নিয়েছি, দিয়ে করে 2 সাইড একটু করে বাদ দিয়ে দেব। এটাও মাথার মানে দিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে কেটে নেব। কেমন করে কাটছি একটু ভালো করে মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। এইভাবে আমি এখানে 3টা কাট লাগাচ্ছি, তারপরে উল্টে দিয়ে আবার দেখুন কেটে নিচ্ছি। এখানেও আমি 3টি কাট লাগিয়ে দেব, মানে 3 3 6টা। দেখতে পাচ্ছেন একবারে স্প্রিংয়ের মতো হয়ে গেছে, কত সুন্দর। এইভাবে আমি আরেকটা কাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন 3টে করেছি, এদিক দিয়েও আমি 3টে কেটে নেব। এই যে দেখুন কাটা হয়ে গেছে। এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। আমি 2টো বেগুন নিয়েছি, একটা বেগুনে আমি চিকেনের পুর দেব, আর একটা আমি ডিমের পুর দেব। এই যে নুন জলে ডুবিয়ে আমি 5 মিনিট মতো রেখে ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব। এই যে দেখুন জলটা থেকে আমি তুলে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে, এবং একটা শুকনো কাপড় দিয়ে বেগুনগুলোকে ভালো করে মুছে নিতে হবে যাতে জলটা না থাকে। নিয়ে নিয়েছি, এই যে দেখুন আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি ওইটা চামচের পেছনটা দিয়ে আমি পুরটা এইভাবে ভরে দেব। এই যে দেখুন এটা আমি চিকেনের পুরটা দিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে করে ভরে দেব, মানে দুদিকে 3টে 3টে 6টা করেছি। এই যে দেখুন এইভাবে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এইভাবে ভরে নেব। তো একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। এই যে দেখুন আর দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নেই, তাদেরকে অনুরোধ করি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন, করার অনুরোধ রইল আপনাদেরকে। এই যে দেখুন এদিকেও 3টে দিকে আমি ভরে দিলাম। এইভাবে দেখুন আমি 2 সাইড ভরে নিচ্ছি। এই যে
এভাবে যেদিকে লাগেনি আবার একটু করে পুর দিয়ে এগুলোতে ভরে নিতে হবে। দেখুন এইভাবে সাইডগুলোকেও কভার করে নেব। এইভাবে আরেকটা করে নিব। দেখুন এখানে আমি দুটো করে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি। দেখুন একবারে পুরে ভর্তি করে দিয়েছি। আর এই যে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ তেল দেব না, কারণ আর এই বেগুনটা ভাজতে কিন্তু টাইম লাগবে মিনিমাম 10 মিনিট মতো একটা বেগুন ভেজে উঠতে। এই যে দেখুন ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। আর এই ব্যাটারটা করার কারণ হচ্ছে যাতে পুরটা আমরা যেটা ভরেছি সেটা যাতে না বেরিয়ে যায়। এই দেখুন এইভাবে উল্টে পাল্টে করে মিনিমাম 10 মিনিট মতো ধরে একটাকে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা আমি তো ভেজে করে খেয়েছি, আর এতটাই মজাদার হয়, এতটাই টেস্টি হয়, মানে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদের বানিয়ে করে খেতে হবে। এই যে দেখুন এক পিস আমার হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় মজাদার হয়েছে। এটা আবার আমি থালায় তুলে নিচ্ছি। আর এর সঙ্গে আমি একটা গোটা পেঁয়াজকে ভেজেছিলাম, তার জন্য আমি সামনে রেখে দিয়েছি। এই যে দেখুন ভাজাটা আমি কাছ থেকে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। এই যে দেখুন এক পিস ভেজেছি, আর একটা পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়েছি। দেখুন আর এক পিস আমি তাকে ভেজে নেব। ওটাও আমি প্যানে তুলে দিলাম তেলের উপরে। দিয়ে করে আমি ছুরিটা করে আস্তে করে উল্টে নেব। একটু ভাজতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু খেতে এতটাই মজাদার। বন্ধুরা আপনারা এইভাবে যদি বেগুন চিকেন না করে খেয়েছেন তাহলে নিশ্চয়ই একবার বানিয়ে করে খাওয়ার অনুরোধ রইল। আর আজকের আমার রেসিপি বেগুন চিকেন কেমন হয়েছে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে।